হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো কিছু টলিউড এবং বলিউডের আপকামিং কিছু সিনেমার নতুন আপডেট চলে এসছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানের একটা সিনেমা আসবে, তো সেটা নিয়ে কথাবার্তা চলছে। তো সেই সিনেমাটার নাম হতে চলেছে প্যান্থার, এবং এইটা লোকেশ কানাকরাজের সাথে করার কথা চলছে, তবে এখনও ফাইনালি কিছু হয়নি। তো দেখা যাক কী আপডেট আসতে থাকে, তো তোমাদের সেই মতো জানাতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে, এবার কি বড় পর্দায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন আসতে চলেছে। বাংলা ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু উপস্থিতি চোখে পড়েছে আগে। এবার কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কেউ আমরা দেখতে পাবো বড় পর্দায়। টলিপাড়া এক প্রযোজনা সংস্থা একটি বই কেনার কারণে তেমন সম্ভাবনা দেখা দিল। লেখিকা দেবারতী মুখোপাধ্যায় খোলসা করেন ঈশ্বরচন্দ্রের অন্তিম শ্বাস উপন্যাসটির উপর সিনেমা তৈরি করার জন্য এক প্রযোজনা সংস্থা তার সাথে যোগাযোগ করেছে, এবং লেখিকা খুবই খুশি এবং খুবই আনন্দিত যে এর আগেও তার লেখা নিয়ে সিনেমা তৈরি হয়েছে, কিন্তু এই সিনেমাটি স্পেশাল কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার শেষ জীবন কাটিয়েছিলেন আধুনা ঝাড়গ্রামের এক অখ্যাত গ্রামে। পরিবার পরিজনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে নাগরিক জীবন থেকে সরে গিয়ে তথাকথিত আদিবাসী সম্প্রদায়ের নিভৃতে অতিবাহিত করেছিলেন জীবনের 17টি বছর। তার সেই জীবনের নানান ঘটনা, সুখ দুঃখ, হতাশা নিয়ে 2022 সালে প্রকাশিত হয়েছিল উপন্যাস ঈশ্বরের অন্তিম শ্বাস। তো লেখিকা বাঙালি হিসেবে তার এই যে তার আইডল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, একজন বাঙালি, তার শেষ জীবনের কথা কিন্তু কোনো বাঙালিরাই হয়তো জানে না। তো সেই জিনিসটাকেই লেখিকা এখানে তুলে ধরেছেন। তবে এটা সিনেমা আকারে কবে আসবে সেটা কোনো আপডেট নেই, কিন্তু একটা আর্টিকেলে এসছে খবর যে এটা নিয়ে সিনেমা হতে পারে, তো সেইটাই আমি তোমাদেরকে জানালাম। তো পরবর্তী আপডেট হচ্ছে নেভার মাইন্ড। চৈতী ঘোষালের পরিচালনায় অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তো জানা গেছিল আগেই, তার শুটিংও শুরু হয়ে গেছে। মুখ্য চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত ও অমর্ত্য রায়। চিত্রনাট্য সম্রাট। মিতালি ঘোষাল রুদ্রর নিজের অতীতের খোঁজে ঋতুপর্ণার চরিত্র তৃণা কলকাতায় আসে। সেখানে তরুণ বার সিঙ্গার জুডের সঙ্গে দেখা হয় তার। এই জুডের চরিত্রেই চৈতির ছেলে অমর্ত্য অভিনয় করেছেন। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রুদ্রনীল ঘোষ, শুভাশিস মুখোপাধ্যায়, শুভজিৎ দত্ত, অনুষ বিশ্বনাথ, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় ও রাজা চক্রবর্তী। সঙ্গীত করেছেন রূপম ইসলাম, ক্যামেরায় গোপী ভগত। তো তারই লুক চলে এলো, তো তোমাদের জন্য রইলো। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।